মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক প্রকাশক প্রথম বুলেটিন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক, পুলিশ সুপার, গাজীপুর। স্যার ভালো আছেন আপনি? জি জি, আজকে আমি জানতে চাচ্ছি যে গাজীপুর জেলায় কয়টি থানা এবং থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারী আরও উন্নয়নমূলক কাজ করার জন্য, অর্থাৎ সৎ নিষ্ঠার সাথে যাতে কাজ করতে পারে সেই হিসাবে আপনি কি দিক নির্দেশনা দিয়েছেন? জি ধন্যবাদ। আপনারা সবাই জানেন গাজীপুর হচ্ছে পাঁচটা থানা আছে গাজীপুরে, এটা তো আমরা সবাই জানি। আর পুলিশের আমাদের তো সবসময় একটা নির্দেশনা আমাদের সবসময় দেওয়া আছে যে আমরা অতি অবশ্যই সবাই যেন সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে কাজ করে জনগণের পাশে থেকে জনগণকে সাহায্য করে। তারপরে আমাদের যে আপনার অপরাধ প্রতিরোধ, অপরাধ দমন, একই সাথে আদার যে বিষয়গুলো আমাদের আছে আইনশৃঙ্খলা সংক্রান্ত, এগুলোর বিষয়ে সবসময় সচেষ্ট থেকে সততার সাথে দায়িত্ব পালন, এই নির্দেশনা আমাদের সবসময় দেওয়া থাকে। আমি আসার পরে আমি এখানে জয়েন করেছি ডিসেম্বরের 22 তারিখে। আসার পরও আমরা এখানে ইতিমধ্যে আমরা একাধিক ক্রাইম কনফারেন্স করেছি, থানা সব অফিসারদেরকে নিয়ে আমরা বসেছি, আমাদের অফিসাররা বসেছে। এবং এখন বর্তমান পরিস্থিতি, এই পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বা পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা আশা করি যে আমরা যে নির্দেশনা তাদেরকে দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী তারা অলরেডি পারফর্ম করা শুরু করেছে। নিশ্চয়ই আপনারা এই বিষয়টা অনেকটা টের পেয়েছেন যে আমাদের পুলিশের পারফরমেন্সে বা আমাদের পুলিশের আচার আচরণ ব্যবহারে বা আইন শৃঙ্খলা রক্ষায় তাদের যে পেশাদারিত্ব, এটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং আশা করি এটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং আমরা এই বিষয়ে যথেষ্ট সচেষ্ট আছি। আমি নিজে, আমার অফিসাররা আছে, সবাই আমরা এটা প্রতিনিয়ত আমরা এটা লুক আফটার করতেছি। ইনশাল্লাহ আমরা এটা ভালো কিছু দেখতে পাবো। জি, আপনি বলেছেন পুলিশের ভূমিকা কেবল আইন শৃঙ্খলা রক্ষা নয়, জনগণের আস্থার কেন্দ্রবিন্দু খুবই জরুরি। এ বিষয়ে আপনার সুদূর ভবিষ্যৎ পরিকল্পনা কি? আইন শৃঙ্খলা রক্ষা না, পুলিশের প্রধান কাজ তো হচ্ছে আপনার অপরাধ দমন, অপরাধ নিয়ে কাজ করা, এটা হচ্ছে পুলিশের প্রথম কাজ। আইন শৃঙ্খলা আসে আরও পরে। অপরাধ নিয়ন্ত্রণ হলে আইন শৃঙ্খলা অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ, মানে অনেকটা নিয়ন্ত্রণে আসবে। আইন শৃঙ্খলার সাথে আরও অনেক কিছু জড়িত, মূল কাজটা হচ্ছে অপরাধ দমন এবং ওই অপরাধীদের পাকড়াও করা বা করা, সেটা হচ্ছে আমাদের কাজ। আমরা সেই কাজটাতে আমরা মনোযোগী আছি এবং আমাদের এখন জনগণের সাথে বা আমাদের, আপনি কি বললেন যেন, আমাদের কি বিষয়টা আপনি জানতে চাচ্ছেন? বৈষম্য কথা বলছি। পুলিশের ভূমিকা কেবল আইন শৃঙ্খলা রক্ষা নয়, জনগণের আস্থার কেন্দ্রবিন্দু জরুরি। হ্যাঁ, জনগণের আস্থা অর্জনের জন্য আসলে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা এখন কাজ করছি। আশা করি যে জনগণের আস্থা পুলিশের উপর, যেটা এখন অনেকাংশে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল, অনেকাংশে এখন সেটা আমরা রিকভার করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি এবং আমরা এটাতে অনেকটুকুই জোর দিচ্ছি, পুরোটাই জোর দিচ্ছি যে আমরা কীভাবে জনগণের আস্থা ফিরিয়ে এনে স্বাভাবিক কার্যক্রম, পুলিশের স্বাভাবিক কার্যক্রম চালু করার দিকে আমরা নজর দিয়েছি এবং এটাতে আমি মনে করি যে আমরা অনেকাংশে এটাতে সফল হয়েছি। কিন্তু এটাতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা এটা নিয়ে আপনার প্রতিনিয়ত আমরা এটা নিয়ে সজাগ আছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি যে আমরা জনগণের আস্থা, পূর্ণ আস্থা, খুব শীঘ্রই আমরা পুলিশ ফুললি ফাংশনাল হব এবং জনগণের আস্থা আমাদের উপর ফিরে আসবে, আমরা সেটা আশাবাদী। জি, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার কি ভূমিকা? আসলে দেখেন, মাদক এমন একটা বিষয়, এখানে পুলিশের একক কোনো ভূমিকার সুযোগ নেই। এটা আমাদের এটা একটা সম্মিলিত প্রসেসের, একটা সামাজিক ইস্যু আছে, এখানে আরও অন্যান্য আধা সংস্থা আছে, মাদক থেকে আসে, কীভাবে আসে, সেগুলো একটা ইস্যু আছে। কিন্তু এসব ক্ষেত্রে সবটুকু অন্যদের বাদ দিয়ে আমাদের পুলিশের যে ভূমিকাটা, আমি গাজীপুরে আসার পর যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে এখানে কিশোর গ্যাং এবং মাদকের একটা বেশ ভালো রকম একটা সমস্যা আছে, কারণ দুইটা বিষয় কিন্তু একটার সাথে একটা জড়িত। কিশোর গ্যাং থাকলে মাদক থাকবে, মাদক থাকলে কিশোর গ্যাং থাকবে। কিন্তু আমরা এই বিষয়টাকে আমলে নিয়ে আমরা প্রত্যেকটা থানায় আমরা বিশেষ অভিযান শুরু করেছি। একই সাথে আমরা থানাগুলোতে আপনার যে ওপেন হাউস ডে বা আদার বিট পুলিশিং, এগুলোর মাধ্যমে আমরা সমাজকে সচেতন করারও চেষ্টা করছি, যে সমাজে সবাইকে ইনভলভ করে
মাদক কিভাবে সমাজকে মাদক মুক্ত করা যায় সে বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আশা করি এটা থাকবেও। এবং আমরা যে বিশেষ অভিযান শুরু করেছি, আমি মনে করি যে আমরা খুব শীঘ্রই এটা একটা মানে ভিজিবল একটা রেজাল্ট দেখতে পাবো। জিরো টলারেন্স নিয়ে আসা সম্ভব? কোনো কিছু তো 100% নির্মূল করা কতটুকু সম্ভব আমি জানি না, বাট আমাদের পুলিশের পক্ষে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যে কিভাবে এটাকে আপনার মানে এটা পর্যায়ে নিয়ে আসা যায়। যে আসলে আসলে মাদক বলতে আমরা এবার বোঝাচ্ছি যে এবার কিন্তু কোম্পানি বাংলাদেশে নাই, তারপরে কিন্তু বাংলাদেশে ঢুকছে। আর আসলে আমাদের বাংলাদেশের যুবকের যে একটা চিন্তা ভাবনা যেটা নিষেধ করা হয়, এটার মধ্যে একটু বেশি আকর্ষণ হয়। তাহলে যদি বাংলাদেশে যদি এবার না ঢুকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু যুবক পাবেও না, খাবেও না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কী ধরনের ভূমিকা পালন করছে যাতে অল্প সময়ের মধ্যে মাদক যাতে বাংলাদেশে না ঢুকে? না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমার এই এখানকার আমার জেলার যে ইস্যু, আমার জেলায় যেন কেউ মাদক ব্যবসা করতে না পারে, সেই জন্য এখানে আপনার মাদকের কোনো ডিলার যেন আমার এখানে না থাকে, সেই জন্য মাদক প্রয়োগ করতে না পারে, সে বিষয়ে আমাদের যতটুকু সচেষ্ট থাকার আমরা সেটা আছি এবং আমরা এই বিষয়ে বিশেষ অভিযানও পরিচালনা করছি। আশা করি আমরা এই জেলাকে মাদক মুক্ত করার ব্যাপারে আমরা আশানুরূপ সাফল্য দেখাতে পারবো। আশা করছি। ধন্যবাদ আপনাকে। তো আসলে মাদকের যেটা কুফল, এই সম্বন্ধে কোনো ব্রিফিং চলছে কিনা? হ্যাঁ, আমরা তো যে আমাদের বিট পুলিশিং এ বা ওপেন হাউস ডেতে আমরা এই বিষয়ে বলছি, বাট এগুলা সমাজকে সচেতন করার জন্য পুলিশের পাশাপাশি আরো বিভিন্ন সরকারি সংস্থা আছে যাদের এটা স্পেসিফিক দায়িত্ব আছে, এরকম সংস্থা আছেন। তো এটা তো সচেতন করার আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি সবাইকে এটা নিয়ে ব্রিফ করার যে মাদকের কুফলগুলো কি, এবং ইনফ্যাক্ট এটা তো আসলে যে ফ্যামিলিতে একটা মাদকাসক্ত আছে সেই ফ্যামিলিটা আমাদের কাছে অনেক ফ্যামিলি আসেন। ওই দিন তো একজন ভদ্রলোক আসলেন তার ছেলের বিষয়ে অভিযোগ দিতে যে উনি পাচ্ছেন না ছেলেকে সামলাতে। হ্যাঁ, সো এই বিষয়ে আমাদের জন্য সচেতনতা তৈরির প্রচেষ্টা অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। এবং এটাতে আপনাদেরও অনেক ভূমিকা আছে, আপনারাও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম বুলেটি স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ জেল আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে পরিবেশ এবং স্বাস্থ্যের যে একটা অনিয়ম, এটা আমরা তুলে ধরছি প্রথম বুলেটিন। তো সেই প্রথম বুলেটিনকে আপনারা মোবাইল কোডের মাধ্যমে কিভাবে হেল্প করবেন যাতে আমাদের কাজটা ভালোভাবে করতে পারি? মোবাইল কোড তো আসলে আমাদের বিষয় না। মোবাইল কোড হচ্ছে আপনার আমাদের যে জেলা প্রশাসক মহোদয় এখান থেকে মোবাইল কোড পরিচালনা করা হয়। মোবাইল কোড পরিচালনা করলে আমাদেরকে আপনার নিরাপত্তা এর জন্য ফোর্স দেওয়ার জন্য বলা হয়। আমরা সেক্ষেত্রে আমাদের পক্ষে আমরা সর্বোচ্চ সহযোগিতা। যে আমরা প্রশাসনিক হেল্প চাচ্ছি, ওইটা তো মোবাইল কোড চালনা করার এখতিয়ার তো আমার না। জি। যখন মোবাইল কোড হয় তখন মোবাইল কোডের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা ধন্যবাদ। তো আপনি এখানে জয়েন দেওয়ার পর আনুমানিক কিরকম মাদক মামলা রয়েছে? বলা যাবে না, মানে আনুমানিক আমি সেটা বলতে পারবো না। স্ট্যাটিস্টিক্স যেটা আমি তথ্য চাচ্ছি আর কি, একটা ব্যবস্থা করে দিই। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলেন মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আজকের অনুষ্ঠান। তো আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি ছিলেন ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক। উনি আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছে। তো আমি আশা করব যে বাংলাদেশের যে প্রত্যেকটা জেলাতেই যেন আমাদের এই সাদেক স্যারের মতন মানুষের গুরুত্ব দায়িত্ব পালন করে, প্রশাসনিক গুরুত্ব দায়িত্ব পালন করে। আর মাদক ব্যাপারে উনি যেটা বলেছে যে সকল থানায়, এমনকি সকল ইউনিয়নে, এরকম সকল মসজিদে ডিপিংয়ের সুব্যবস্থা করেছে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জেলায় পুলিশ সুপার এবং প্রত্যেকটা অফিসার ইনচার্জ দায়িত্ব পালন করে, বিশেষ করে অভিভাবক যদি দায়িত্ব পালন করে, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে বিশ্বের রোল মডেলে বাংলাদেশকে মাদক মুক্ত হিসাবে উপহার দিতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মোস্তফা কামাল, সম্পাদক, প্রথম বুলেটিন।